ইউটিউব চ্যানেলে প্রথমে মনিটাইজেশন পেলে প্রথমেই কত টাকা ইনকাম হয়, আজকে এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করব। আমরা অনেকে ইউটিউবে কাজ করি, অনেকে কিন্তু কনফিউশন থাকে যে আমার চ্যানেলটা তো মনিটাইজ হবে, 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করলাম, মনিটাইজ অ্যাপ্লাই করলাম, মনিটাইজেশন পেলাম, কিন্তু এই মনিটাইজ পাওয়ার পরেই আমরা কত টাকা পাবো, আমরা ইনকাম করতে পারবো। আজকে এই বিষয়ে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এক্স্যাক্টলি মনিটাইজ অন হওয়ার পরে কত টাকা আপনি ইনকাম করতে পারবেন প্রথমে। তো এখন আমরা যাচ্ছি মূল আলোচনায়। তো দেখুন, আমাদের যে আর্নিংটা হয়, ইনকামটা হয়, এই ইনকামগুলো যায় কোথায়? ইউটিউব থেকে কিন্তু যায় হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমাদের খুলতে হয়। আমাদের এই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু একটা শর্ত রয়েছে, সেটা কি? ওই অ্যাকাউন্টের মধ্যে একটা লিমিটেশন দেওয়া রয়েছে। লিমিটটা কি? আমাদের ওখানে কিন্তু $100 জমা না হলে কিন্তু আমাদের ওইগুলো ব্যাংকে ট্রান্সফার করে দেয় না গুগল। তো এখন আমাদের এই $100 আমাদের চ্যানেলের মধ্যে কীরকমভাবে ইনকাম হচ্ছে, আরপিএম কত রয়েছে, ইনকাম কীরকম হয়, আপনার অ্যাডসও কীরকম করে চ্যানেলের মধ্যে ভিডিওতে, এগুলো কিন্তু টোটালি কিন্তু ডিপেন্ড করবে আপনার চ্যানেলের কিন্তু উপরে। দেখা যায় যে টেক চ্যানেলে একটু ইনকাম কম হয়, কমেডিতে একটু বেশি হয়, আবার দেখা যায় আর্নিং রিলেটেড চ্যানেলে একটু বেশি ইনকাম হয়, এরকম একটা সিস্টেম রয়েছে। তো আপনার চ্যানেলের মধ্যে আরপিএম কত, হাই নাকি লো, এবং অ্যাড শো করেছে কীরকম, এবং আপনার ওই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে $100 ফিল আপ করতে কতদিন সময় লাগবে, 6 মাস কি 3 মাস কি 1 মাস, এটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করবে। সো এজন্য আমি বলতে চাচ্ছি যে আপনার যত দিনেই আপনি পারেন, আপনার 3 মাস লাগে, 4 মাস লাগে, স্পেশালি নতুন চ্যানেলে কিন্তু একটু সময় বেশি লাগে। এই $100 ফিল আপ করতে কিন্তু অনেক সময় লাগে বেশি। কেউ 6 মাসে ফিল আপ করে, কেউ 8 মাসে ফিল আপ করে, আবার কেউ 3 মাসে ফিল আপ করে। সো মূল কথা হচ্ছে কি, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 যদি আপনি ফিল আপ হয়, তাহলে কিন্তু আপনি ওই অ্যামাউন্টটা কিন্তু আপনার ব্যাংকে ট্রান্সফার করে দেবে গুগল অ্যাডসেন্স। গুগল কিন্তু স্বয়ংক্রিয়ভাবে কিন্তু আপনার প্রতি মাসে যদি আপনি $100 কিন্তু ফিল আপ করতে পারেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে, তাহলে কিন্তু অবশ্যই সেইগুলো আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেবে। তাহলে আপনার এই $100 ফিল আপ করতে কতদিন সময় লাগে? 3 মাস কি 4 মাস কি 6 মাস, অথবা 15 দিন, অথবা 1 মাস। এটা আপনার চ্যানেলের উপরে ডিপেন্ড করবে, আপনার ভিউজের উপর ডিপেন্ড করবে। এভাবে কিন্তু আপনার চ্যানেলটার মধ্যে যে ইনকামটা হবে সেটা আপনার অ্যাডসেন্সে জমা হবে। যদি আপনার $100 নিচে হয়, যদি আপনার অ্যামাউন্টটা $100 নিচে হয়, তাহলে কিন্তু সেগুলো ব্যাংকে আপনাকে পাঠাবে না। যদি আপনার $100 থেকে বেশি হয়, বা আপনার যদি $100 হয়, তাহলে কিন্তু সেটা আপনার অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যাবে ব্যাংকে। এটাই হচ্ছে আমাদের মূল বিষয়। তাহলে এখন প্রশ্ন আসছে, তাহলে কত টাকা আমরা হাতে পাবো? তাহলে দেখুন, যদি আমরা ইন্ডিয়ায় থাকি তাহলে কিন্তু আমাদের দেখা যায় যে $1 ইনকাম আসে কত? 83 টাকা অথবা 85 টাকা ইনকাম আসে পার ডলারে। আর যদি আমরা দেখি যে বাংলাদেশি টাকা কত হচ্ছে, $1 কত হচ্ছে? 125 টাকা অথবা 120 টাকা। তাহলে আপনি এই হিসেবে দেখবেন যে যদি আমরা $100 গুণ করি হচ্ছে কত দিয়ে? 125 দিয়ে বাংলাদেশি টাকায়, তাহলে কিন্তু আমরা আসছে কত? প্রায় 10,000 প্লাস টাকা আসতেছে, 10,800 কি 700 টাকা আসতেছে, এরকম দেখা যাবে। আর যদি আমাদের ইন্ডিয়ান রুপিতে দেখা যায়, তাহলে কিন্তু অবশ্যই 85কে আমরা গুণ দেবো হচ্ছে কত দিয়ে? 100 দিয়ে। তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে 8 থেকে 9,000 টাকা আমাদের কিন্তু মাসিক প্রথমে ইনকামটা হবে। তাহলে বুঝে গেলেন যে কীভাবে আমাদের এই কাজটা করতে হবে। আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের মধ্যে প্রথমে $100 ফিল আপ করতে হবে। আপনি যে কদিনেই পারেন, কারো 3 মাসে হয়, কারো 2 মাসে হয়, কারো 15 দিনে হয়, আর কারো 1 বছরে কিন্তু হয়। প্রথম পেমেন্ট আসতে কিন্তু দেখা যায় 1 বছর লেগে যায়। এই প্রথম পেমেন্টটা আপনার কত হবে? ডলার হবে 100, এবং এই $100 কত টাকা হচ্ছে এবং কত রুপি হচ্ছে, এটা আপনাকে ক্যালকুলেট করে কিন্তু বের করে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এটাই হচ্ছে আপনার প্রথম পেমেন্ট। তাহলে অবশ্যই বুঝে গেলাম যে এক্স্যাক্টলি মনিটাইজ অন হওয়ার পরে চ্যানেলের মধ্যে কত টাকা ইনকাম হবে। সেটা হচ্ছে 10,000 কিছু টাকা প্লাস বাংলাদেশি টাকায়, এবং ইন্ডিয়ান রুপিতে 8 থেকে 9,000 টাকা মতো কিছু আসবে। এটা হচ্ছে আমাদের প্রথম পেমেন্ট আসবে। তাহলে অবশ্যই বুঝে গেলাম যে এক্স্যাক্টলি মনিটাইজ অন হওয়ার পরে আমরা কত টাকা হাতে পাবো। অবশ্যই বুঝতে গেলাম। তো যদি আজকের এই ভিডিওটা আপনার কাছে একটু হলেও ভালো লাগে থাকে, কিছু হলেও
আপনি বুঝতে পারেন, অবশ্যই আজকের ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইমে আমি কোনো এরকম হেল্পফুল ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং এরকম ইনফরমেটিভ ভিডিওতে।